ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমার পিছনের পরিবেশ দেখে বুঝতে পারছেন যে আমি এসেছি চুয়াডাঙ্গার একটি আঙ্গুর বাগানে। এই আঙ্গুর বাগানে যে জায়গাটা আমরা দেখছি সেটি পুরোটি বাইকনের জাতের আঙ্গুর চাষ করা হয়েছে। তো ফেসবুকে আসলে ঝড় উঠে গেছে। সবাই আঙ্গুরের যে ভাইব চলছে, আঙ্গুর বাগানের প্রতি কৃষকের যে আকর্ষণ, মানুষের যে আকর্ষণ, এবং এই ধরনের ভিউগুলো প্রচুর পরিমাণে ফেসবুকে হচ্ছে। মানুষ প্রচুর পরিমাণে কমেন্ট করছে আসলে চারার কত দাম, আঙ্গুর কেমন দামে বিক্রি হয়, প্রতি বছর আঙ্গুর ধরে কিনা, এবং এই জাতগুলোর আসলে বৃষ্টি হলে কোনো সমস্যা হয় কিনা, রোগ বালাই কেমন, এগুলো অসংখ্য প্রশ্ন মানুষের মধ্যে রয়ে গেছে। তো ঠিক এই প্রশ্নগুলোর জন্য আমারও একটা আকর্ষণ রয়ে গেছে, কারণ আমি উত্তরের জনপদে চাকরি করি, সেখানে আঙ্গুর চাষ কেবলমাত্র শুরু হয়েছে। তা আমি এই জন্য আঙ্গুরের যে রাজধানী বাংলাদেশের, সেটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আমদুলবাড়িয়া ইউনিয়নের একটি আঙ্গুর বাগানে আজকে এসেছি। এবং এখানে যে বাগানটিতে আমি এই মুহূর্তে প্রবেশ, এখানে অনেক বাগান রয়েছে, যে বাগানটিতে আমি প্রবেশ করেছি সেটি বাইকুনুর জাতের একটি জাতের আঙ্গুরের বাগান। তো এখানে প্রায় বেশ কিছু গাছ রয়েছে এবং পরিপক্ক ফল এখন এখানে ঝুলছে, আমার পিছনে আপনারা দেখতে পারবেন। তো আমি এই বাগানে যা দেখাশোনা করে তাদের সাথে একটু কথা বলবো। এটা কতটুকু জায়গা এবং কি ধরনের জাতের আঙ্গুর এখানে চাষ করা হয়েছে? এটা 33 শতাংশ এবং 1 বিঘা যেটা বলা হয়। 1 বিঘা? হ্যাঁ, 1 বিঘাতে এখানে 250 পিস চারা আছে। 250 পিস? পাতলা করে লাগাইছি যাতে আপনার গাছটা পরিপূর্ণ হয় এবং ফলটা যেন খুব উৎপাদনের 250 পিসে কি পাতলাই আছে মোটামুটি? জি জি, পাতলাই আছে। অনেকে বলছে যে না, 300 লাগাইছে আসলে 1 বিঘা জমিতে 300 চারা 250 চারা অনেক ঘন হয়ে যাবে, আসলে তা নয় তো? জি না, এটাই ঠিক আছে। আমি মনে করি যে 250 পারফেক্ট, আরো বেশি লাগানো যাবে। জি জি, তবে আমি মনে করি না যে বেশি লাগালে খুব উৎপাদন হবে এমন কিছু না। এটা কত সালে লাগানো, এখন বয়স কত এই আঙ্গুর বাগানের? এটা এখন থেকে এক কথায় 8 মাসে আমরা ফল তুলছি, পাকাটা তুলছি। 8 মাসে তোলা শুরু হয়েছে? এখন কি 8 মাস বয়স? জি, গাছের বয়স দেখে 8 মাস বয়স মনে হয় মনে হচ্ছে না, তবে গাছটা আপনার পেজে কমেন্ট আছে যে এই গাছের বয়স 8 মাস না। এটা হয়তো তাদের ভুল ধারণা হতে পারে। আমরা লাগাচ্ছি, আমরা তো জানি, আমরা তো 8 মাস হবে এটা না। যখন 1-2 বছর বয়স হবে তখন এটা দর্শকদের আমি ক্লিয়ার করলাম। আমি একটা পেজে কিন্তু এনার একটা পেজ দেখলাম, সেখানে অনেকে কমেন্ট করছে না এই গাছ 8 মাস হতেই পারে না, 8 মাসে এত ফল ধরতেই পারে না। সরাসরি আমি এই বাগানে এসেছি এবং আমার যে অফিসার তারাও কিন্তু আমাকে নিশ্চিত করেছে যে এটি 8 মাস বয়সী হয়েছে এবং বাইকুনুর জাতের চারা তারা লাগিয়েছে, এটা নিশ্চিত করেছে। তো এরপর আসলে কেমন ফলন পাচ্ছেন, আশানুরূপ কি এটা হচ্ছে কিনা? আমাদের প্রথমে যখন খরচ হয়েছে, খরচের দিকটা যদি বলি, প্রথমে আমরা গত বছর চারা কিনছিলাম 800 টাকা সামথিং। আচ্ছা। তো সেই সময় চারার দাম একাধিক মানে অধিক পরিমাণে ছিল, দামটা অনেক বেশি ছিল। বর্তমান চারার যে রেটটা এখন কিন্তু খুবই অনেক পড়ে গেছে দাম। হ্যাঁ, সস্তায় পাওয়া যাচ্ছে। আবার আমাদের চারার হিসাবটা বাদ দিলাম, তবে আমাদের যে পিলার প্লাস এই তারগুলো দেখছেন, এটাই আমাদের 1 লাখ টাকার মতন সামথিং খরচ হয়েছে। তবে এখন বর্তমানে এত খরচ হবে না, মোটামুটি বোঝা যাচ্ছে 1,50,60 এর ভিতর কভার হয়ে যাবে প্রথমে। আর যে বর্তমান যে ফলগুলো দেখা যাচ্ছে, অনেক ফল আছে, 26,000 টাকা ফল বিক্রি হয়েছে। আই হোপ, আমরা আশা করছি যে এখনো 1.5 লাখ বা 1,60,65 আশা টাকা উঠে আসবে আশা করা যায়, এবং উঠে আসার পরও কিছু লাভ থাকবে। এরপরে এখন থেকে তো লাভ, কোনো খরচ নাই, হ্যাঁ, নিশ্চিন্তে এখন 5-6 বছর আমরা ফল তুলতে। আঙ্গুর গাছ কিন্তু 60 বছর পর্যন্ত থেকে এরকম রেকর্ড আছে। আমরা 5-6 বছরে যথেষ্ট। আমাদের উন্নত কিছু জাতের আবার চেষ্টা করছি। আমাদের নেক্সট টার্গেট থাকবে আপেল। আপেলের একটা টার্গেট রয়েছে। আসলে এটি ফসলটা আসলে বাংলাদেশের নতুন, জি জি, তো যে কারণে আসলে আমাদের সবারই আসলে শেখার আছে, সবাই আমরা ফলো করছি যে আসলে কি হয় সামনে, কেমন হয়। তো যাক, আমার কিছু উদ্যোক্তা রয়েছে যারা এই বাগান দেখতে আসছে বা তারা কিছু চারা কিনবে। তো সেরকমই একজন আমাদের শাহাবুল ইসলাম, উনি আমার সঙ্গে আসছেন যশোরের এই চুয়াডাঙ্গায়। তো ওনার কাছেও আমি শুনবো যে কেমন বাগান দেখে কি আপনার পছন্দ হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বাগান থেকে আমার পছন্দ এবং আশা করা যায় যে আসলে বাংলাদেশে আঙ্গুর আমরা সম্ভাব্যময় চাষ করতে পারবো আর কি। মানে ফলন দেখে খুবই ভালো লাগতেছে। ভালো লাগছে না? মানে আমরা বাইরের দেশে যেরকম দেখছি আঙ্গুরের ঝোপায় ঝোপায় ওরকমই আর কি। খেয়ে দেখেন, একটা খেয়ে দেখেন না, পাকা দেখে একটা খেয়ে দেখেন, দেখি মিষ্টি আছে কিনা, সরাসরি খেয়ে দেখেন। দেওয়া আছে নাকি? আচ্ছা, দেখেন, হ্যাঁ খেয়ে দেখেন যে কি অবস্থা। মিষ্টি আছে? হ্যাঁ, মিষ্টি আছে। তো এখন আপনি তো চারা কিনতে চান নাকি?
জি স্যার। তো মূলত আমরা এসেছি আসলে কিছু চারা নিয়ে যাব এনাদের কাছ থেকে, ইনশাআল্লাহ। যে এই জাতগুলো আমাদের এলাকায় আমরা সম্প্রসারণ করে দেখবো যে কেমন হয়। তো দেখি আমরা তাহলে আর একটু ঘুরে ঘুরে দেখি বাগানটা যে কেমন আছে, সামনে পিছনের দিকে আমরা দেখি। আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের এই জীবননগর উপজেলার সম্মানিত কৃষি সম্প্রসারণ অফিসার। তো আমি তাকে জিজ্ঞেস করব যে এই প্রযুক্তিগুলো সম্প্রসারণে কৃষি বিভাগ কিভাবে ভূমিকা রাখছে, একটু যদি জি, বলেন। এখন বাংলাদেশে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে বিভিন্ন প্রজাতির আঙুর চাষাবাদ হচ্ছে, এবং তারই অংশ হিসাবে আমাদের উপজেলায় এবছর প্রায় 70 বিঘা জমিতে আঙুরের চাষাবাদ হয়েছে। তবে আঙুর এখনো মানে আমরা কৃষককে এখনো যে মানে বলবো যে আপনারা চাষাবাদ করেন, এই পর্যায়ে এখনো আসেনি। এটা এখনো পরীক্ষামূলক ভাবে আসছে, কারণ এখানে কিছু অসুবিধা আছে যেটা আমাদের মাথায় রেখে আমাদের বাগান করতে হবে যদি আমরা কেউ করতে চাই। যেমন এই আঙুরটা সাধারণত কাটিং দেওয়া হয় জানুয়ারি শেষে, এবং এটা পাকতে লাগে 120 দিন, এবং এই পাকার সময় সাধারণত আমাদের কালবৈশাখী বা বর্ষাকাল শুরু হয়। তা যখন বর্ষা শুরু হয় এই পাকার সময়ে যদি একটানা 4 দিন বা 5 দিন বৃষ্টি হয়, তাহলে আঙুরগুলা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। আমরা গত বছর বা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, তো এইটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আঙুর নিঃসন্দেহে বাণিজ্যিক হবে, এটা কোনো সন্দেহ নাই। তবে এই জন্য আমরা যেই বাগান করি আগে একটু আমরা এই অভিজ্ঞতাটা আগে একটু নেওয়া লাগবে, অল্প লাগায় আমরা অল্প ট্রাই করতে লাগায় পারি একটু যে দেখা মাটিটা লাগবে। সুইটেবল কিনা, আবহাওয়াটা সুইটেবল কিনা, জি। তারপর বাণিজ্যিক আকারে যেতে তারপরে আমরা বাণিজ্যিক ভাবে যাব, কারণ 10-15টা গাছ আগে পরীক্ষামূলক করলাম। কারণ এখনো এটা পরীক্ষামূলক ভাবে আসছে, যে এটা কোনো গবেষণা সেন্টার থেকে যে আসছে তা কিন্তু না, এটা কৃষকদের মাধ্যমেই এটা বাংলাদেশে ছড়িয়ে পড়তেছে। সেহেতু আমরা মানে আশাবাদ রাখবো যে কৃষকরা এটা হয়তো অল্প পরিসরে আগে 10টা বা 12টা চারা দিয়ে তারা প্রথমে শুরু করে দেখবে যে আসলে সেটা তারা তাদের এলাকায় হয় কিনা। যেমন এখানে আমরা একটা মেন সমস্যার কথা বলছি যে বর্ষাকালে এটা বৃষ্টি একটানা দেখা যাচ্ছে 3-4 দিন বৃষ্টি হলে ফেটে যায়। তবে এই ক্ষেত্রে উপরে শেড দিয়ে বা পলিথিন দিয়ে, বিশেষ করে পাকার টাইমে আমাদের বৃষ্টিটা ক্ষতি করে। তো এই সময় যদি আমরা এই নিয়ন্ত্রণ করতে পারি, বা হিউমিডিটিরও একটা প্রভাব এখানে থাকতে পারে যেটা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, আমি আশাবাদ করব যে বাংলাদেশেও আঙুর একসময় বাণিজ্যিক হবে, এবং এই বিদেশ থেকে যে বিপুল পরিমাণ যে বৈদেশিক মুদ্রা আমরা ব্যয় করে আমরা যে ফল আমদানি করা লাগে, এটা ভবিষ্যতে এটা কমে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ কৃষি সম্প্রসারণ অফিসার মহোদয়কে। আমি দর্শক মন্ডলী এই মুহূর্তে কথা বলবো আমাদের এই আমদুলবাড়িয়া ইউনিয়নে যিনি কর্মরত আছেন আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব ইসমত আরা সুলতানা। তো ইসমত আরা সুলতানা, আপনি বলেন যে এই আঙ্গুর চাষে কৃষকদেরকে আপনি কিভাবে সাপোর্ট দিচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি ইসমতারা সুলতানা বকুল, উপসহকারী কৃষি কর্মকর্তা, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের নেদিকুণ্ডু গ্রামের কর্মরত আছি। এটা এই আঙুর বাগানটা আমার ব্লকের মধ্যে, নিশ্চিন্তপুর ব্লকের মধ্যে নেদিকুণ্ডু গ্রাম। আসলে এখানে আঙুরের চাষ কিন্তু গত বছর এত ছিল না। প্রায় 3-4 বিঘা জমির আঙুর দেখা যাচ্ছে যে এই বছর ফল হারভেস্ট হচ্ছে, কিন্তু গতবার কিন্তু এই আঙুরটা আমরা দেখতে পাইনি। তো চাষিরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ হচ্ছে, আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি এবং আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি যাতে করে চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়। বৃষ্টির কারণে কিছু আঙুর ফল ফেটে যায় বা পাখি খেয়ে অনেক আঙুর নষ্ট করে ফেলে। এক্ষেত্রে আমরা চাষিদেরকে সতর্ক করি যে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবেন, না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তা না বললেই নয়, সেটি হচ্ছে যে আঙ্গুর চাষ কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে সেই মাটির উপযোগিতা যাচাই করে করতে হবে। আর এখানে দেখছেন যে এককালীন কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, চারার দাম রয়েছে, একটা ল্যান্ড রয়েছে, এখানে আমরা বিভিন্ন ধরনের পিলার দেখতে পাচ্ছি, এখানে জিআই তার দিয়ে এখানে মাচা তৈরি করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু ইনভেস্টমেন্টের পর্যায়ে পড়ে। সুতরাং ইনভেস্টমেন্ট করতে হলে একজন চাষিকে অবশ্যই বুঝে শুনে করতে হবে, নতুবা যদি ভুল ইনভেস্টমেন্ট হয় তাহলে ক্ষতিগ্রস্ত নিজে হবেন, আবার অন্যজনের উপরেও আপনি দায় চাপাবেন। সুতরাং আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এজন্য আমার আহ্বান থাকবে যে আপনারা প্রথমে যে এলাকায় করবেন বা যে জমিতে করবেন সেই জমির একটি কোনায়
পরীক্ষামূলক আগে 5-10টি চারা লাগিয়ে আপনি আগে ট্রায়াল বেসিসে 1-2 বছর আগে ট্রায়াল করেন, তারপর কমার্শিয়ালি যান। আসলে সময় একেবারে আপনাকে নেই, কিন্তু আপনি কমার্শিয়াল চলে যাবেন, এভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা আপনার একেবারে উচিত হবে না। খানের আঙ্গুর বাগান, এটা আম্বুলবাড়ি ইউনিয়ন, জীবননগর। তো আমরা একটু ঘুরে ঘুরে আর একটু দেখবো যে অনেক পাকছে, আঙ্গুর পেকে গেছে, পরিপক্ক হয়েছে, সেগুলো একটু খেয়েও দেখবো এবং আমরা একটু একটা চিত্র নিব। আর চারা কত করে বিক্রি করছেন ভাই? আপনার ইয়েতে চারা বিক্রি করেন কিন্তু আসলে প্রাইস বলেন না পেজে। আসলে এখানে এসে যদি আপনার কাছে কেউ সরাসরি চারা নেয়, কত হলে দিতে পারবেন বলেন দেখি? চারা যদি আপনার বিঘা পরিমাণ বা একাধিক পরিমাণ চারা নেয়, সেই হিসেবে 150 থেকে 200 সামথিং এর ভিতরে না বেশি নেবে, ধরেন 50টা চারা নিলে তার কয় টাকা দিতে হবে, কত করে দাম দিতে হবে? ওই সব গুলো 150 টাকা করে 150 টাকা পার পিস চারা। যদি মনে করেন 2-1 পিস নেবে যে এক এমনি piece, দেখতাম। হ্যাঁ, কিন্তু ওই যে বসে নেয় কুরিয়ারে দিলে বা ক্যারিং করলে সে কষ্ট তাকে বের করতে হবে, তাই না? সে তাকে বহন করতে হবে। কিন্তু আপনার কাছে এসে যদি নেয় তাহলে 150 টাকায়। ভিউয়ার্স, আমরা কিন্তু সরাসরি আপনার কোনো পেজে বিভ্রান্ত হবেন না। আমরা কিন্তু নাইম খানের আঙ্গুর বাগানের যিনি ব্যবস্থাপক তার কাছে শুনলাম যে 150 টাকা রেটে চারা বাইকোনোর পাওয়া যাচ্ছে। সুতরাং 800, 1000, 1500 এই সকল কথায় কোনো কান দিবেন না। যদি আপনারা জীবননগরে এসে চারা কেনেন, বাগানে এসে চারা কেনেন, মাত্র 150 টাকায় আপনি চারাটা পেয়ে যাবেন। কিন্তু আপনাকে অনলাইন পেজে অনেকে কিন্তু মানে অনেক বেশি দাম বা অনেক বেশি ইনবক্স করুন, গোপনে বলবো, নানান ধরনের কিন্তু কথা আমরা দেখতে পাই, কমেন্ট দেখতে পাই। তো আমরা একটু দেখি এখন যে আঙ্গুরগুলো একটু দেখি এবং খেয়ে দেখি। সামনে ওই জায়গাটা সাহুল সাহেব আসেন। এটা তো কাছেই আছে, এটা কাটা ঠিক হবে না দেখার জন্য। এই যে দেখুন, থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে, একেবারে অনেক আঙ্গুরের ভুবন যাকে বলে, চারিদিকে আঙ্গুর। আমরা যে ভেস্তে আছি, যেদিকে মুখ দেবো সেদিকে আঙ্গুর মুখের মধ্যে চলে আসবে, এরকম। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে আঙ্গুর দেখেন যে এটা থোকাটা পুরোটাই পেকে গেছে, এখানে কাঁচা একটাও নেই, মোটামুটি সবগুলোই লাল হয়ে গেছে। শুধু এই থোকাটা আমরা টেস্ট করার জন্য তার কাছ থেকে নিব আমরা। তো এটা আমি কাটবো, এই একটু কাঁচি দিয়ে কাটতে হয়। এই যে দেখুন, এই কেটে ফেললাম। এটাই হচ্ছে আঙ্গুরের থোকা, বাইকোনুরের থোকা। তো আমরা এটি সংগ্রহ করলাম এবং খুবই আকর্ষণীয়, দেখতে খুবই সুন্দর। আশা করা যায় বাংলাদেশে এটির চাষ অব্যাহত হয়ে বাড়বে, বৈদেশিক আমদানি আমাদের কমে যাবে। দেখা যাক। আসলে এটাই হচ্ছে একটি আঙ্গুরের চারা। অনেকে আবার ফ্রুট সেট আঙ্গুরের চারাও দেখায়, তো এটা ফ্রুট সেট হয়নি, কিন্তু চারার মানটা সুন্দর আছে, চেহারাটা খুবই সুন্দর আছে। এই চারাগুলো 150 টাকা পিসে আমরা কিনে নিচ্ছি। এগুলো নিয়ে যাব, আমরা বেশ কিছু চারা নিয়ে যাব, বিভিন্ন জাত মিলে কয়েকটা নিয়ে যাব আমরা, চারা নেওয়ার জন্য আসছি। তো ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন। কেমন লাগলো আঙ্গুরের এই জীবননগরের ভিডিও? আমি জাস্ট আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার করার জন্য আসলে এখানে এসেছি এবং নিজে কিছু চারা কিনেছি। আমাদের উদ্যোক্তার সাথে আছে, তার বাগানে এগুলো লাগানো হবে। দেখা যাক উত্তরবঙ্গের মাটিতে এটি কেমন ফসল দেয়। ভালো থাকবেন সবাই এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।